ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আহা, এরা উঠছে কেন আমি বুঝতে পারছি, আর বসেছিল কেন? তাহলে একটু ধ্যান দেন। এগুলো মন ভাঙা। আপনি কি ভাবছেন বায়ান করা যে কত কঠিন? যে চেয়ারে বসে সেই জানে। বসতে হতো না, ঘরেই থাকতে হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের ইন্ধন বানানো হবে, লকড়ি বানানো হবে পাথরকে এবং মানুষকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তার মধ্যে রয়েছে কি? কঠিন হৃদয়ওয়ালা ফেরেশতা, তারা কিছুই বোঝে না আল্লাহর হুকুম ছাড়া। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা বলবে ওরা সেটাই করবে, এমন ফেরেশতা আছে। এই আয়াতটা তাফসীর করেছেন কে করেছেন? হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা করেছেন। গুনিয়াতুত তালিবিনে এই আয়াতটা তাফসীর করতে গিয়ে উনি এক জায়গায় বলেছেন, জাহান্নামের 7খানা মুখ আছে, জাহান্নামের 7টা সেকশন আছে, আর এক একটা মুখের ভিতরে 70টা সুলুঙ্গ আছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ করা আছে। এই 70 দিয়ে বিভাজন করা আছে। যখন কোনো মানুষকে জাহান্নামে ফেলা হবে, এই ঘরটাতে আগুন লাগানো হয়েছে, কাঠ দিয়ে, লকড়ি দিয়ে, পেট্রোল দিয়ে। দুজনকে গর্দন ধরে ভরে তালা মেরে দেওয়া হলো। ওরা দাও দাও করে চলছে, দৌড়ছে। জি না, জাহান্নাম ঠিক অমন নয়। জাহান্নামের তিনি সূচনা দিচ্ছেন যে আল্লাহ তাবারাক হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفهم اهل النار, জাহান্নামীরা মুখের ভরে চলবে, তাদের পাগুলো উপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইয়ামশি ইয়া রাসূলুল্লাহ আলাল ফাহমি, ও দয়ার নবী গো, মানুষ কেমন করে মুখে চলবে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ মুখে চালাবেন, সেটা আল্লাহর কুদরত। সূরা রহমানের মধ্যে রয়েছে, বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফেরেশতারা মাথার চুল ধরবে, পা ধরবে, জাহান্নামে ছুঁড়ে ফেলবে। মাথাটা নিচে দিকে যাবে, পাটা উপর দিকে থাকবে। এবার জাহান্নাম বিরাট বড়, তারপরও একটা মানুষ যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, একটা পাইপের ভিতরে মানুষ ঢুকলে যেমন কষ্ট হয়, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা সুলুঙ্গ পথে চলবে, তারা চারিদিকটা টাইট হয়ে থাকবে। একটা জাহান্নামীর বডি কত বড় হবে? আমার 80 কেজি ওজন, 83 কেজি ওজন। জি না, চলবে না। একটা জাহান্নামীর বডি হবে। আল্লাহ রসুল বলছেন, একটা জাহান্নামী বসবে তো জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর, তার মানে 475 কিলোমিটার জায়গা খালি বসতে লাগবে। শুধু এই পর্যন্ত শেষ নয় বন্ধুরে, শুধু এই পর্যন্ত শেষ নয়, না বমিসল ওহুদিন, ওহুদ পাহাড়ের সমান দাঁতটা হবে। ওহুদ পাহাড় কত বড়? 5 কিলোমিটার চওড়া, 7 কিলোমিটার লম্বা এবং অংশে কম 2000 মিটার উঁচু ধরেলেন। এরকম একটা পাহাড়ের সমান চোয়ালের দাঁত হবে। জিভটা বের হয়ে যাবে, আল্লাহ বলবে তো 3 কিলোমিটার বের হয়ে যাবে। এই রকম একটা ব্যক্তিকে, এইরকম একটা আপনার কিনা জাহান্নামীকে পাটা ওপর দিয়ে করে মাথাটা নিচে দিয়ে দিবে, আর সুলঙ্গ পথে চলতে থাকবে, আগুন আর আগুন, আগুন আর আগুন। যত
গভীরে যাবে তত আগুন চেঞ্জ হবে। কোনো জায়গায় আগুন উষ্ণ থাকবে, তরল থাকবে, পানির মতো আগুনের ভিতর দিয়ে যাবে। একবার খালি গুগলসে সার্চিং দেবেন অগ্নিগিরি কাকে বলে, দেখবেন তরল আগুন পানির মতো বইয়ে যেছে। এগুলোর ভিতর দিয়ে যেতে হবে। যেতে যেতে কদিন যাবেও, শেষকালে পর্যন্ত কদিন লাগবে? দয়ার নবী বলছেন 70 বছর খালি ওইভাবে নিচে দিয়ে যাবে। 70 বছরটা কেমন? 365 দিনে 1 বছর, এই রকম 70টা বছর। জি না 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 না, এই হিসাবগুলো বাতিল, এগুলো কেটে দেয়া হবে। কিয়ামতের হিসাব আলাদা হয়ে যাবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিন যাবে, তারপরে একটা বছর হবে। ওই রকম 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পর গিয়ে মাথাটা ঠেকবে একটা পাহাড়ে। পাহাড়টার নাম বুখারী শরীফে এসেছে। বিশ্ব নবী বলছেন ওই পাহাড়টার নাম হলো সৌদ। সৌদ, সেই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু যেমনকার অমনি আবার আল্লাহ বানিয়ে দেবেন। সেই পাহাড়ের দল আছে, আগুনের গাছ আছে, তার ভিতরে ডাঁশ আছে, বিচ্ছু আছে, বড় বড় খচ্চরের সমান, বড় বড় অজগর সাপের সমান। তারা এসে লেপটে ধরে নেবে, কামড়াবে। তাদের বিষের যাতনা এত বেশি, চিল্লাবে। আর ওই পাহাড় থেকে আবার গড়তে 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 নিচে সীমানায় পড়বে। তখন আরো 70 বছর পার হয়ে যাবে। এর নাম জাহান্নাম। এর জন্য আমার আল্লাহ সাবধানতা দিয়েছেন কোরআনে বারবার। এক জায়গায় তো বলেই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আত্মীয়দেরকেও বাঁচাও। কিছুটা ধারণা দিতে পারলাম, অরিজিনালটা বলতে পারলাম। ওটা মাদ্রাসার ছাত্র মনে, শেষ জ্বালানো তোরাই জ্বালাইছিস, জ্বালা। কেউ আছে গো, ওদেরকে একটু বলবে যে তোরা মানুষ হ। ভাইয়া জোরে আমিন বলবেন যেন আল্লাহ খুশি হন। আমি একটা কথা বলবো, শেষে জোরে আমিন বলবেন যেন আল্লাহ খুশি হন। সবাই রেডি হন, কিন্তু আমার দিকে তাকান। যতজন আছেন একদম স্টেজে থেকে, চেয়ারে থেকে যত লোক বসে আছেন, মা বোনেরা আস্তে আমিন বলবেন। এই আল্লাহ, এই আল্লাহ, তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম বড় কঠিন জায়গা। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা রাতে উঠে কাঁদতেন। উমারের মতো লোক বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতেন, ডুকরে। জাহান্নাম কি কঠিন জিনিস, আমাদের কাছে এর খবর নাই। হাজি মানুষ বিআইকে নিয়ে ঠাট্টাই আর কি করে, বন্ধুকে নিয়ে ঠাট্টাই আর কি করে। কখনো দুলাভাই সালাতে ঠাট্টাই আর কি করে। ঠাট্টাই আর কি করা জায়েজ আছে। এই আর কি করতে করতে কিছু মানুষ আছে জাহান্নাম নিয়েও ঠাট্টা করে, করে না? জাহান্নাম নিয়ে ঠাট্টা করে না? জাহান্নাম কিন্তু ঠাট্টার বিষয় না। জাহান্নাম ও যদি বুঝতো তো ঠাট্টা করতো না। বোঝে না, বোঝে না। আল্লাহ কি বলছেন? বিশ্ব নবী বলছেন জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে আনা হবে তো জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে।
ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন, 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন, এবং সেই লাগামে 70,000 লাগামে এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। দুই দিক থেকে তারা কন্ট্রোল করবে আর জাহান্নাম রাখবে। তাকাদু তামাইয়িজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তারা গ্রেগের গর্জন ছাড়বে জাহান্নাম। জাহান্নামে একটা হুঙ্কার দেবে, গোটা হাসরের ময়দানকে থরথর 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 করে কাঁপিয়ে দেবেন। ভূমিকম্প শুরু হয়ে যাবে। জাহান্নামের গর্জন হবে মেঘের গর্জনের মতো। জাহান্নামে কোনো সুস্থভাবে মানুষ থাকবে না, রোগা অবস্থায় থাকবে। জাহান্নামে যখন কোনো মানুষকে ফেলা হবে, একটা তফসিরের মধ্যে এসেছে 450 নির্দয় ফেরেশতা জাহান্নামের গেটে আছে। আপনার এখানে মেহমান আসার জন্যে গেটে 4 জন লোককে রেখে দিয়েছেন। সালাম আলাইকুম, ওয়েলকাম, আসেন আসেন আসেন, খুশ আমদিদ সালাম দিচ্ছে আর চেয়ারে বসাচ্ছে, পানি পান করাচ্ছে। আপনার বিয়ে বাড়িতে 3 জন 4 জন ভাতিজাকে রেডি করেছেন, যত মেহমান আসবে শরবত খাওয়াবি, তাদেরকে সুস্বাগতম দিবি। তেমনি বন্ধুরা আমার, যারা খুব ভদ্র জায়গায় হয়, বড় বড় সেমিনার হয়, দেখবেন 5টা 7টা 10টা লোককে শুধু সালাম দেওয়া এবং শরবত খাওয়ানোর জন্য রেখে দেওয়া হয়। ভিআইপি পার্সেন্ট লোক আসছে, তোমাদের কাজ হলো এটাই। যখন কোনো 5 স্টার 7 স্টার হোটেলে ঢুকবেন, প্রথমেই করে হোটেলের কেয়ারটেকার আপনাকে স্যালুট মারবে এবং বলবে খোশ আমদিদ, ওয়েলকাম, আসেন, আপনি আমার হোটেলে এসছেন। তো জান্নাতেও ঠিক ওই রকম ফেরেশতা আছে যারা জান্নাতীদেরকে ওয়েলকাম দেবে। তবে জাহান্নামে কতগুলো ফেরেশতা আছে, একটা তফসিরের মধ্যে আছে 450 ফেরেশতা রয়েছে জাহান্নামের ওয়েলকাম দেওয়ার জন্যে। তাদেরকে দুঃসংবাদ শোনাবে, সুসংবাদ নয়। এবং ওই ফেরেশতাগুলো এত নির্দয় হবে, ওই লোকটাকে ফুটবলের মতো খেলবে, খেলতে খেলতে মেরে হাড় হাড্ডি জয়েন্ট একটাও ঠিক থাকবে না, চুর চুর করে ভেঙে ওকে একদম তারপরে জাহান্নামে ভরবে। অতএব বন্ধুরে, কোনো মানুষ জাহান্নামের ভিতরে সুস্থ হলে জীবন করবে না। জাহান্নামের দ্বিতীয় কোনো শব্দ শোনা যাবে না, খালি একটাই শব্দ শোনা যাবে, সেটা কি? আল্লাহ 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 বলে ডাকবে। জাহান্নামের কতদিন ডাকবে? 1000 বছর ডাকবে, একদিন নয়, দুদিন নয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি তোকে কতদিন ডেকেছি, হাইয়া আলাস সালাহ, আয় গোলাম আয়। তোকে সারা জীবন আমি ডেকে পাইনি রে। তুই যত চক্কর খেলনেওয়ালা, তোর থেকে আমি আল্লাহ কম বড় চক্কর খেলনেওয়ালা নয়। তুই আমাকে দুনিয়াতে সারা দিলি না, যেদিন তুই জাহান্নাম থেকে আল্লাহ বলে ডাকবি আমাকে সারা পাবি না। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর, 200 বছর, 300 বছর করে যখন একটা 1000 বছর পার হয়ে যাবে, 1000 বছর, ভাইরে বন্ধুরে, 1000 বছর, এই 1000 বছরটা মনে করলেন পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 1000 বছর। তখন আমার আল্লাহ নারাজির সঙ্গে একটা ফেরেশতাকে বলবে, যা বেঈমান কেন আমার নাম নিয়ে ডাকি, যা বেঈমান কেন আমার নাম নিয়ে ডাকি। শুনেন, একটু শুনেন, একটু শুনেন, হাতগুলো ধরে বলছি, কিয়ামতের দিন বলতে পারবো যে খবরটা দিয়েছিলাম।
ফেরেশতা এসে বলবে, বেঈমান, জালিম, লুচ্চা, মাতাল, চোর, লম্পট, সুদারু, জুয়ারি, তুই কেন আল্লাহকে ডাকছিস বল। বলবে, ভাইয়া রে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শুধু একটু পানির জন্য রবের কাছে দরখাস্ত। বলবে, ধৈর্য ধর, খবর আনি। ফেরেশতা খবর আনতে যাবে, আর একটা বছর পার হবে, আর 1000 বছর পার হবে, 2000 বছর গেল। রব্বুল আলামিনকে বলবেন, আমি রব্বুল আলামিন, আপনার গোলাম আপনার কাছে কোনো দাবি করেনি, শুধু এক গ্লাস পানি। রব্বুল আলামিন বলবে, খবরটা পৌঁছিয়ে দে। লা ইয়াযুকু লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওকে বলে দে, জাহান্নাম এমন একটি জায়গায়ও পৌঁছে গেছে, ফ্রিজের ব্যবস্থা নাই, মানে কোল্ড ড্রিঙ্কস নাই, আর এখানে কোনো পানের ব্যবস্থা নাই, পানীয় জিনিস নাই যে যেটাও পান করবে, এরকম কোনো বস্তু নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামরা জ্বলছে, দাও দাও করে জ্বলে পুরে রক্ত, পিজের ড্রেন যেটা বইছে, ওই রক্ত আর পুঁজ এনে ওকে খাইয়ে দাও। ওকে খাইয়ে দেওয়া হবে, সমস্ত গলা যা আছে গলে পায়খানার রাস্তায় নেমে যাবে। তখন ও দেখবে আর ফেরেশতা দিয়ে হলো না, সোজা আল্লাহকে দরখাস্ত দিয়ে আল্লাহকে চিৎকার মেরে বলবে, রব্বুল আলামিন পানি দেন, মাবুদ গো, পানি ছাড়া আর বাঁচি না। যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘ উঠবে, কালো মেঘ গর্জন দিয়ে উঠবে, জাহান্নামীরা খুশিতে আনন্দিত হবে, এবার বর্ষণ বইবে, আর এই বর্ষণে আমরা পানি পাবো, সেই পানিতে আমাদের হৃদয়টা ঠান্ডা হবে। মেঘের চিলিক মারবে, তাও দেখবে, মেঘের গর্জন হবে, তাও দেখবে। সেই আঁধারের ভিতর দিয়ে যখন এগুলো সে শনশন মেঘের আওয়াজ শুনবে, তখন হৃদয়টা তাদের বলবে, এবার পানি পান করে ঠান্ডা হয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পানি বর্ষণ হবে না বন্ধুরে, শুধু অগ্নি বর্ষণ হবে, তরল আগুন পড়বে, লাভ হলো না, লাভ হলো না, এর নাম জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামকে 70,000 ফেরেশতা দিয়ে বিশ্বনবী বলছেন আনবে, আর হাসরবাসীরা যখনই জাহান্নামকে দেখে নিবে, তখন এই কথাটা বলবে, কি বলবে, ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেদিন যখন জাহান্নামকে পা পা করে আনা হবে, 70,000 লাগাম, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে জাহান্নামকে কন্ট্রোল করে আনবে। আর জাহান্নাম এক একটা গর্জন ছাড়বে মেঘের মতো। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। জাহান্নামেরও প্রাণ আছে, জাহান্নামেরও চোখ আছে, জাহান্নামেরও মুখ আছে। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবেন, কি বলবেন, হে রাব্বি, হে আমার রব, কই সে মাস্তানগুলো পার্টি করেছে, দিন দুনিয়া বুঝে নাই, কই সে মাস্তানগুলো, এই আল্লাহ, সুদখোরগুলো কই, জুয়ারিগুলো কই, লটারিওয়ালাগুলো কই, মাতালগুলো কই, বেনামাজিগুলো কই, যাকাত দেয় না এরা কই। এক একটা পাপকে ধরবে আর বলবে, কই সে বেপরদা মেয়েগুলি কই, যারা নিজের দেহকে মানুষকে দেখে আনন্দ দিয়েছে, এরা কই, কই সে লুচ্চাগুলো কই, কই সে সুদারুগুলো কই, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, অহংকার ওয়ালারা কই, রিয়া তাকাব্বুর ওয়ালারা কই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, জাহান্নাম রে, তুমি শান্ত হয়ে যাও, আজকে তোমাকে পরিপূর্ণ তাদেরকে দেওয়া হবে। বন্ধুরে আমার, এই যখন জাহান্নামের হুঙ্কার আর জাহান্নাম যখন আসবে, তখন হাসরবাসীরা কি করবে শুনলেন? তখন তারা বলবে, কি বলবেন? আল্লাহ কোরআন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সারা হাসরবাসী বলবে, হায় আফসোস,
এতগুলো দিন পার হয়ে গেল, জীবনে 56টা বছর কাটিয়ে দিলাম, 70টা বছর কাটিয়ে দিলাম, 40টা বছর কাটিয়ে দিলাম, কিন্তু কাগজ কলমে দেখছি কিছুই পাঠাতে পারি নাই। আমার আসার আগে আমি নামাজকে পাঠাতে পারলাম না, রোজা পাঠাতে পারলাম না, যাকাত পাঠাতে পারলাম না, দান খয়রাত পাঠাতে পারলাম না। সারা জিন্দেগিতে 56 কোটি টাকা ইনকাম করলাম, আর সমস্তগুলো ছেলে মেয়েকে দিয়ে চলে আসলাম। 5টা কোটি টাকা আগে আমি পার করে রাখতে পারিনি। এরকম আফসোস করে বলবেন। আমি কালেকশনের জন্য বলছি না, আস্তাগফিরুল্লাহ। কোরআনের আমি তাফসীর করছি, যদি এতটুকু ভুল বলি আল্লাহ আমাকে গজব দেবেন। তারা ভাষাটা কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এ আল্লাহ, যদি আমি আমার হায়াতের জিন্দেগিতে কিছু পাঠিয়ে রাখতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, তারা এটা বলবে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আরেক জায়গায় আছে ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াদউ সুবুরা। তাদের ব্রেনটা কত কাজে লাগাবে সেই কিয়ামতের মাঠে। তারা মওতকে ডাকবে, আয়। পৃথিবীতে কেউ মওতকে ডাকে না, আয় মওত আয়, আজকে রাতে নিয়ে চলে যা, মওত আয় এখনই নিয়ে চলে যা, এটা কেউ বলে না। কিন্তু কিয়ামতের মাঠে বলবে, এ মওত তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমাকে নিয়ে চলে যা। কেন বলবে? ব্রেনটা কেন কাজে লাগাবে? তার মানে শুনেলেন, যেদিন ওকে মওত পৃথিবী থেকে নিয়ে গেছে, মা বাপ ভাই বোন ছেলে পিলে জমি জায়গা আত্মীয় স্বজন নাতি পোতা প্রেম প্রীতি ভালোবাসা ঘর বাড়ি সব থেকে তাকে মাইনাস করে দিয়েছে, বিরত করে দিয়েছে, একা টেনে নিয়ে চলে গেছে। তো ও কিয়ামতের মাঠে ভাববে, এখন যদি একবার মওত চলে আসে তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব। আল্লাহ বলবে, হাজার চিল্লাইলেও আর মওত আসবে না, কারণ মওতের মওত হয়ে গেছে, মওত চিরজীবনের মতো বিদায় নিয়ে নিয়েছে। তখন তারা মওতকে ডাকবে, কিন্তু তারা আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ দুটো চ্যালেঞ্জ দিচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে বলছে, হতভাগার দল, সেই দিনের মতো কঠিন আযাব আর জীবনে তুই দেখবি না। আর সেই দিনের মতো বন্ধন বন্ধন বন্ধন, মানে আমি যে তোদেরকে বেঁধে রাখবো পালাবি, এ ক্ষমতাটা হবে না। আমার হুকুম এত মজবুত হবে, স্টিল দাঁড়িয়ে থাকবি, এক চুল হিলার ক্ষমতা তোর থাকবে না। আমি রব তোকে দাঁড় করিয়ে রেখে দিব, আমি এমন করে দাঁড় করাবো। বিশ্বনবী বলছেন, ইবনে আদমকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্নের জবাব না দিবে ওর কদমকে হিলতে দেওয়া হবে না। তার মানে আমার আল্লাহর বন্ধনটা কত বন্ধন। আজকে ডেঙ্গাপাড়ার লোক যদি আমাকে বেঁধে রাখে, রুখতে পারবে না। 5 জনও আমার পক্ষে দাঁড়িয়ে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু সেদিন কেউ কারো থাকবে না। আল্লাহ বলছেন, ওই দিনের বন্ধন তোকে হিলতে দিব না, এবং ওই আযাবের ভিতরে তোকে দাঁড়িয়ে থাকতে হবে। তখন তুই আফসোস করবি, কেন আমি দুনিয়া থেকে নামাজ পাঠাইনি। ইসলামপুর জেলে যদি 4টা ছেলে ভরা থাকে, আর যদি সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে গেছে কাল বেলা 12টায় ফাঁসি, আজকে রাতে ওদের ঘুম হবে? একটু হালকা আওয়াজ দেন। ইসলামপুর জেলে 4টা ছেলে ভরা আছে, কাল বেলা 12টায় ফাঁসি, আজকে রাতে ঘুম হবে? খেতে পারবে ভালো ভালো জিনিস, একটু মেলাতে ঘুরতে পারবে। আমরা তো তাই, আমরা তো তাই। আমাদের রায় ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন জায়কাতুল মওত, তোদেরকে মরতেই হবে। আর যে জায়গায় ঢুকে আছি আল্লাহর মুষ্টির ভিতরে, পালাবার উপায় নেই। যেখানে যাবি মওত তোর সঙ্গে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।